এখন মাত্র 30 জন হলো। আচ্ছা যাই হোক শুরু করে দিচ্ছি। আমি আরো ওয়েট করতেছি যে মনে হয় আরো বাড়বে, বাট দেখি আর বাড়তেছে না। গতকালকে আমরা হচ্ছে WN নামে একটা নতুন টার্মের সাথে পরিচিত হয়েছিলাম। WN মানে হচ্ছে এই যে এইটা, আচ্ছা এখন আমরা হচ্ছে ই টু দি পাওয়ার এরকম একটা জিনিস জানি। এইখানে যদি থিটার জায়গায় টোয়াইস পাই ডিভাইডেড বাই এন হয়, ঠিক আছে? আচ্ছা তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো আমাদের এখানে যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো আমরা হচ্ছে ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে গিয়ে এই ইকুয়েশনটা যদি বসাই, এই ইকুয়েশনটা বসাইলে তারপর হচ্ছে কি আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে হচ্ছে আমরা ইয়া করতে পারবো, আমরা হচ্ছে আমাদের ভ্যালুগুলো পেয়ে যাব। ক্যালকুলেটরে কিন্তু ই টু দি পাওয়ার জে থেটা, ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা এরকম দিলে কিন্তু তোমার ইয়ার আসবে, ওইটা বসাইতে হবে হচ্ছে এইভাবে। পাওয়ারে মনে হয় ক্যালকুলেটরে আমি যতদূর জানি যে যে দেওয়া যায় না, ঠিক আছে? তো আমরা যখন ক্যালকুলেটরে কাজগুলো করবো, অঙ্কগুলো করবো, আমরা হচ্ছে এই ফর্মুলাটা নিব। আচ্ছা এরপরে আসি, এরপরে হচ্ছে এই জিনিসটাকে একটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে, বলে যে WN যেটা এইটাকে আমরা হচ্ছে একটা ক্যাপিটাল এন ক্রস ক্যাপিটাল এন, মানে হচ্ছে গিয়ে WN টাকে আমরা একটা এন ক্রস এন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। তো সেইখানে আমাদের যে স্মল এক্স এন আছে সেটা দেখতে হবে হচ্ছে এরকমের। আমি আজকে একটা নিউজ দেখলাম যে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী হচ্ছে অটো পাস, অটো প্রমোশন এগুলোর কথা চিন্তা করতেছে। কোন একটা নিউজ চ্যানেলের থেকে মনে হয় ইয়াটা আসছে। তোমরা কি এই ব্যাপারে আর কিছু শুনছো? ম্যাম এটা হচ্ছে ফেসবুকে দেখলাম, আমরা আজকে দেখলাম এটা পাবলিশ করছে। হ্যাঁ কোন একটা নিউজ চ্যানেল থেকে একটা স্ন্যাপ নিচ্ছে আর কি, ওই যে নিউজ চ্যানেলের নিচে যে শিরোনাম গুলো থাকে ওখান থেকে। আচ্ছা এই ম্যাট্রিক্সটা হচ্ছে এন ক্রস এন, হ্যাঁ ক্যাপিটাল এন ক্রস ক্যাপিটাল এন। তো উপরের সবগুলো হচ্ছে আমাদের 1, আচ্ছা পরেরটা হচ্ছে WN হবে এখানে। এরপরে হচ্ছে WN স্কয়ার, তারপরে ডট 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 ডট, এবার হচ্ছে যেটা হবে যে এর প্রত্যেকটাকে স্কয়ার করে করে বসাবো, হ্যাঁ মানে তো পরের লাইনটা হবে হচ্ছে কি তোমার এখানে একটা 1 আছে, এইখানে হচ্ছে তোমার WN স্কয়ার, এইটা কি হবে, এটা হবে হচ্ছে WN টু দি পাওয়ার 4 ডট ডট ডট। তাহলে আমি যদি সবগুলো স্কয়ার করতেছি তার মানে হচ্ছে এটা স্কয়ার, হ্যাঁ তো এখানে স্কয়ার করার জন্য আমি হচ্ছে এখানে একটা 2 দিয়ে গুণ দিলেই হয়, মানে পাওয়ারের সাথে 2 গুণ হচ্ছে, ঠিক আছে আমি স্কয়ার করছি। আচ্ছা এটা যেটা এর পরে যেটা হবে আচ্ছা তো এটা তোমাদের মোটামুটি আসলে মনে রাখতে হবে, এখন পরীক্ষা হলে আমরা অনেক সময় ভুলে যাই যে কোনটা কি 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 ওটা কি করলাম। প্রথম কথা হচ্ছে প্রথম যে রোটা ওটা সবগুলো 1, প্রথম যে কলামটা সেটা সবগুলো 1। তারপরে আমি যেটা করবো যে WN বসালাম, WN বসায় এটা একটু খেয়াল করে শোনো, WN বসায় তার ডান সাইডে আমি WN স্কয়ার বসাবো। তারপরে আসার কথা ছিল আমার WN কিউব,
ঠিক আছে, তো অতগুলো টার্ম তো আমরা এখানে লিখতেছি না, পাওয়ারটা জাস্ট এক করে বাড়বে, এখানে ডব্লিউ এন কিউব হবে, তারপর ডব্লিউ এন টু দি পাওয়ার 4 হবে, তারপর ডট 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 করে তোমার হচ্ছে কি হবে, ডব্লিউ এন টু দি পাওয়ার এন মাইনাস 1 পর্যন্ত চলে যাবে। আচ্ছা, ওখানে গেল। এরপরে হচ্ছে আমার এই যে টার্ম গুলো আছে, আমি প্রত্যেকটা টার্মকে স্কোয়ার করে পরেরটায় বসাবো। 1 কে স্কোয়ার করলে কি হয় 1, ডব্লিউ এন কে স্কোয়ার করলে কি হয় ডব্লিউ এন স্কোয়ার, এইটাকে স্কোয়ার করলে কি হয় টু দি পাওয়ার 4, এইটাকে স্কোয়ার করলে কি হয়, এখানে একটা জাস্ট টু দিয়ে গুণ হবে, উপরে স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, গেল। আচ্ছা, এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি উপরের এই লাইনটা লেখার আগে আমি হচ্ছে এটা কনসিডার করি, কি হলো, প্রথম 1, তার মানে ডব্লিউ এন টু দি পাওয়ার 0, তারপর কি ডব্লিউ এন টু দি পাওয়ার 1, তারপর কি ডব্লিউ এন টু দি পাওয়ার 2, তাহলে এই কলামের পরেরটা কি আসবে, ডব্লিউ এন টু দি পাওয়ার 3, তারপর ডব্লিউ এন টু দি পাওয়ার 4, এভাবে করে ডব্লিউ এন টু দি পাওয়ার এন মাইনাস 1। আচ্ছা, এখানে হচ্ছে সবগুলা ঘাত 2 2 করে বাড়তেছে, মানে 2, তারপর স্কোয়ার, তারপর আসবে 6, তারপর 8, তাহলে এখানে হচ্ছে কি তোমার 2 দিয়ে এটা যেটা আছে সেটাকে আমি স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এভাবে করে বাড়তে বাড়তে এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যাই আসছে তার সাথে আমার একটা এন মাইনাস 1 দিয়ে আমি গুণ করে দিব। তোমরা কি এই জিনিসটা হবে বুঝতে পারছো? যদি না বুঝো তাহলে আমাকে আবার বলো। হ্যালো, এই ম্যাট্রিক্সটা কিভাবে লিখতে হবে এটা সবাই বুঝতে পারছো? জি ম্যাম, সমস্যা নেই। আমরা তাহলে কি করবো, আমরা হচ্ছে আমাদের অঙ্কে যখন যে তথ্যগুলো দেওয়া থাকবে ওই তথ্যের উপর ডিপেন্ড করে আমরা একটা ডব্লিউ এন বের করবো, এক্স অফ এন তো দেওয়া থাকবে, সেই দুটোকে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে আমরা হচ্ছে এক্স অফ এন পাবো। এখন আমরা যদি বলি যে আমরা এই ছোট এক্স অফ এন বের করতে চাই, তাহলে কি হবে, এই জিনিসটা এখানে চলে আসতেছে। আচ্ছা, এখন এইটা কি, এটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, এই যে ডব্লিউ এন স্টার, এটা হচ্ছে কি তোমার ডব্লিউ এন এর কমপ্লেক্স কনজুগেট। ঠিক আছে, তাহলে আমি এই লাইনটা এভাবে করেও লিখতে পারি। আচ্ছা, এরপর আরো কিছু কথাবার্তা আছে, ওগুলো আমাদের অঙ্কের জন্য লাগবে না। কথাবার্তা গুলো এরকম, একটা তো পড়ে দিচ্ছি, আর একটা হচ্ছে আমি যদি ডব্লিউ এন আর ডব্লিউ এন ইয়াটাকে গুণ দেই, তাহলে আমি পাই হচ্ছে এটা। এটা আমরা সবাই জানি, আমাদের হচ্ছে আইএন হচ্ছে কি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা হচ্ছে আমাদের মাত্রাটা কি, সেটা হচ্ছে কি এন ক্রস এন এর মাত্রা বিশিষ্ট একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে আইএন। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের 7.1.3 একটা অঙ্ক আছে। সরি, এটা 0 না, এটা এক্স অফ এন। এক্স অফ এন ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমাকে যদি বলে যে তুমি হচ্ছে এক্স অফ এইটা বের করো, তাহলে আমার আগের এই শর্ত মতে কি লাগবে, এই যে আগের এইটা মতে আমার প্রথমে কি লাগবে, আমার এটা হচ্ছে একটা ডব্লিউ এন বের করতে হবে, তাই না? ডব্লিউ এন ছাড়া তো আমি এই কাজটা করতে পারবো না। এখন ডব্লিউ এন যেভাবে বের করতে হয় সেটা আমরা লিখি। এখানে হচ্ছে তোমার এন মানে হচ্ছে তোমার টোটাল কয়টা জিনিস আসছে, ঠিক আছে, 1 2 3 4, তাহলে এন এর ভ্যালু কত 4, ক্যাপিটাল এন এর ভ্যালুর কথা বলতেছি, ক্যাপিটাল এন হচ্ছে কি 4, তাহলে W4। আচ্ছা, তুমি লিখো প্রথমে সবগুলো, তোমার চারটা উপরে তোমার 4x4 বিশিষ্ট ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা হবে হচ্ছে গিয়ে 4x4, মানে 4x4। আচ্ছা, তাহলে 1 2 3 4। আচ্ছা, এরপরে কি ছিল, পরটা হবে হচ্ছে WN, তার মানে হচ্ছে গিয়ে শুধু W4, তারপরটা কি হবে W4 স্কয়ার, তারপরটা কি হবে, তারপরটা হবে হচ্ছে গিয়ে তোমার W4, এই দেখো এখানে চলে আসো, এটা ছিল হচ্ছে কই গেল, হ্যাঁ এই যে W4 স্কয়ার হবে, তারপর একদম লাস্টেরটা কি হবে W4 টু দি পাওয়ার 4 - 1, তার মানে W4 টু দি পাওয়ার 3।
আচ্ছা, এরপরে হচ্ছে এটা যেটা আছে সেটাকে স্কোয়ার করে বসাইতে হবে, তাহলে W4 স্কোয়ার, তারপর হচ্ছে গিয়ে W4 3, একই ভাবে। মানে তোমার জিনিসটা হচ্ছে এরকম, এইটা সেম, এইটা সেম, এভাবে করে এইটা সেম, জিনিসটা আগায় হচ্ছে এভাবে করে। এই দেখো এটা সেম। আচ্ছা, তো প্রথম হচ্ছে 1, তারপর হচ্ছে W4 স্কোয়ার, তারপর হচ্ছে কি তোমার এটা কি হবে W4 টু দি পাওয়ার 4, তারপর কি বলছি W4 টু দি পাওয়ার 2 into 4 minus 1, তার মানে হচ্ছে W4 2 into 4 minus 1 মানে হচ্ছে 23, তার মানে হচ্ছে 6। আচ্ছা, এখানে একইভাবে আমাদের আসবে হচ্ছে এটা হচ্ছে n এর ভ্যালু, আমরা কত ধরছি, n এর ভ্যালু হচ্ছে 4 ধরে আমরা ওই আগের এইখানে যেটা ছিল এখানে বসা বের করছি। জিনিসটা আমি একবার একটু বলি, প্রথমে সবগুলো রো 1, প্রথম কলাম সবগুলো 1, এরপরে যেটা আছে এরপর হচ্ছে কি আমরা W4 মানে যেটা আছে WN ওইটা লিখলাম, তারপরটা তার স্কোয়ার, তারপরটা তার কিউব হবে, তারপরটা এরকম করে চলতে থাকবে, মানে এক ঘাত করে বাড়বে। এটাও সেম, এটা যদি 1 থাকে যে WN টু দি পাওয়ার 4, তাহলে WN টু দি পাওয়ার 2, WN টু দি পাওয়ার 3, এখানে n এর হলো 4 আর কি। তারপরেরটা হচ্ছে কি তোমার স্কোয়ার করতে হবে সবগুলাকে, আর তারপরেরটা হচ্ছে কি কিউব হয়ে যাবে সবগুলার। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যেটা পরে হচ্ছে কি আমাদের এটাকে ভাঙায় লিখতে হবে। আমরা হচ্ছে সিমেট্রিক্যাল একটা প্রপার্টি আছে, যেহেতু তোমার হচ্ছে WN যে জিনিসটা এটা হচ্ছে কি আমাদের e টু দি পাওয়ার j থেটা, থেটা হচ্ছে কোণের সাথে সম্পর্কিত। আমরা জানি যে কোণ হচ্ছে কোণের সাথে 2π এর একটা সম্পর্ক আছে, 2π এর সাথে জোড় সংখ্যক বা বিজোড় সংখ্যক গুণ হইলে বা কোনো কিছুতে ভাগ করলে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন সাইন থেটা বা কস থেটার অনেক সময় রিপিটেড ভ্যালু পাই। তো ওইভাবে করে আমরা কাজটা করব। এটা হচ্ছে আমাদের একটা সূত্র, যেখানে আমরা যেটা বলতেছি যে কে এর সাথে যদি n/2 তোমার যোগ থাকে, n মানে হচ্ছে আমাদের টোটাল যে পর্যায়টা, এখানে n এর ভ্যালু কত 4, তার মানে তোমার হচ্ছে গিয়ে ধরো তোমার 4/2 মানে কত 2, তার মানে তোমার এই অঙ্কের জন্য জিনিসটা কি হবে k+2 যদি থাকে, তাহলে তুমি এখানে মানে কি হবে জাস্ট আমার হচ্ছে একটা মাইনাস সাইন চলে আসবে। আচ্ছা, তো এখন যেটা 1 2 3 4, প্রথমটা কোনো সমস্যা নাই, পরেরটারও কোনো সমস্যা নাই, তারপরটা কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা আছে হচ্ছে এইখানে গিয়ে, ঠিক আছে? এইখানে তোমার হচ্ছে তুমি যেটা আমরা যেটা সহজভাবে আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে আমরা এই এনটাকে এন এর সাথে আমরা কোনো কি বলে 0 1 2 3 4 গুণ করে উপরেরটা পাই কিনা ওইটা দেখবো। মানে হচ্ছে দেখো এখানে যেটা তোমার হচ্ছে 4 এর সাথে তুমি যদি 1 গুণ করো তাহলে তোমার কত আসে 4, তার থেকে তুমি উপরেরটা বাদ দাও তাহলে কত থাকে 0। আচ্ছা, এখানে হচ্ছে তোমার 4 এর সাথে 1 গুণ দিলে 4, তার থেকে তুমি যদি 6 বাদ দাও তাহলে কত থাকে 2, -2 আর কি। তো উপরেরটা থেকে তোমার নিচের টার্মটা বাদ দিতে হবে। যদি তুমি দেখো যে উপরের টার্মটা নিচের টার্মটা থেকে বড়, তাহলে তুমি উপরের টার্ম থেকে নিচেটা বিয়োগ করবা। তোমরা আরেকটা অঙ্ক করলে এই জিনিসটা বুঝতে পারবা। তো বিয়োগ যদি করি তাহলে আমি কি পাবো, এই W4 তো থাকবে, উপরটা থেকে নিচেটা বিয়োগ দিলে থাকবে 2 0, আর 6 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে কি 2 হবে। আচ্ছা, এখন এখানে 9 থেকে 4 বাদ দিচ্ছি, তাহলে কত থাকে 5, 5 থেকে কি 4 আরেকবার বাদ দেওয়া সম্ভব, তাহলে কত থাকবে 1।
বুঝতে পারছো? এইটা হচ্ছে ব্যাপার। ধরো তোমার উপরের পাওয়ারটা যদি এই যে 4 থেকে বা ক্যাপিটাল এন থেকে বড় হয়, তাহলে আমরা যেটা করবো যে প্রথমটা থেকে ক্যাপিটাল এন বাদ দিব। আমি একবার বাদ দিলাম, আমি দেখতেছি 5 আসতেছে, 5 কিন্তু 4 থেকে তাও বড়। আমি যদি 5 থেকে 4 আরেকবার বাদ দিই, তাহলে কত থেকে 1। তার মানে যতবার পর্যন্ত বাদ দেওয়া যায় ততবার পর্যন্ত বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমি নিব। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি যদি তোমার তুমি ক্যালকুলেটরে সাইন অফ 360 চাপ দাও, সাইন অফ 720 চাপ দাও, কজ অফ 360 চাপ দাও, কজ অফ তোমার হচ্ছে 2 × 360 চাপ দাও, দেখবা যে জিনিসটা তোমরা বুঝতে পারবা। ওখানে ওটাই করতেছে যে জিনিসটা যেহেতু ঘুরে আসতেছে একবার, ওইটা ওই জন্য বাদ দিচ্ছে। আচ্ছা, এখন আমরা ডব্লিউ ভ্যালু কি জানি? ডব্লিউ ভ্যালু হচ্ছে আমাদের তো এখানে যেটা হইলো যে আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে w⁴ 1, তারপর হচ্ছে w⁴ 2, এখানে হচ্ছে তোমার এটা আসবে কত? cos of 12π/4 মাইনাস j sin 12। এটা আমি এমনি লিখতেছি, হ্যাঁ, বইতে এগুলো লেখা নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি এটা। তো এখন আমি সিম্পলি যেটা করবো যে ক্যালকুলেটরটা নিব, ক্যালকুলেটর নিয়ে এটা আমি বসাবো। এক সেকেন্ড। রেডিয়ানে আছে। আচ্ছা, প্রথমে cos of π/2 I equal আই খুঁজে পাচ্ছি না আমি, কি আশ্চর্য। এই তোমাদের এই ক্যালকুলেটরটা কেউ ইউজ করো? এখানে আই সাইনটা থাকে না? সেটা ফ্যাক্টরিয়াল। ইংলিশ বাটনটার উপরে কি আছে? ইএনজি বাটনের উপরে? হ্যাঁ, এইটার উপরে তোমার হচ্ছে একটা ইয়া আছে, এই যে এটা চাপলে কিছু আসে না, বাট এটা চাপলে তোমার হচ্ছে এরকম একটা কোণের সাইন আছে। আমি হচ্ছে আগে তোমার ইএস ক্যালকুলেটর ইউজ করতাম, এটা নতুন তো আমি ইএস এ তোমার এখানে একটা আই সাইন থাকতো, আমি এটাতে কোনো আই সাইন দেখতে পাচ্ছি না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন তোমার হচ্ছে এই জিনিসটা কি আসছে? cos of তোমার π/2 মাইনাস j sin তোমার হচ্ছে কি কত? π/2। এটা কত? 0। cos 90 মানে 0, আর হচ্ছে কি তোমার মাইনাস j sin 90 মানে হচ্ছে 1, তাহলে তোমার কত আসছে? মাইনাস j। এভাবে করে তার মানে তোমার এটা হচ্ছে কি তোমার w⁴ মানে হচ্ছে এইটা, ঠিক আছে? শুধু w⁴ এর জন্য এইটা। এখন এটা যদি তুমি বের করতে পারো, তাহলে যেখানে তোমার w⁴ 1 আছে সেখানে মাইনাস j হবে, যেখানে w⁴ 2 আছে সেইখানে কি হবে? যেখানে w⁴ 2 আছে সেইখানে এই জিনিসটা স্কয়ার হবে। তো এইটা স্কয়ার মানে কি? -1, ঠিক আছে? এভাবে করে করে আমরা হচ্ছে কি বের করব। তো আলটিমেটলি আমাদের এই যে জিনিস
ম্যাট্রিক্সটা আমাদের W4 যেটা ম্যাট্রিক্সটা এটা আমাদের আসবে হচ্ছে এখন হচ্ছে x of 4 is equal to কি, তার মানে এইটার সাথে আমরা হচ্ছে এটা গুণ দিব, হচ্ছে 0 1 2 3। এখন এভাবে করে আমরা যেভাবে ম্যাট্রিক্সের গুণ করি ওভাবে করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 6 - 2 + 2j, তারপর হচ্ছে গিয়ে -2 আর হচ্ছে গিয়ে -2 -2j। আচ্ছা, এখন এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, এই অঙ্কটা পরীক্ষায় আসতে পারে, মানে এইটা মানে এইটা না, এই টাইপের আর কি। তো তোমাদের কি এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় নাই, মোটামুটি সব ভাঙাই দেখাইছি। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের ডিএসটি প্রপার্টি। ডিএসটি প্রপার্টি কি আছে? ডিএসটি প্রপার্টি এই যে বই থেকে দেখাই দেই, এগুলো সব জায়গায় একই। ডিএসটি প্রপার্টি হচ্ছে একটা প্রপার্টি আমরা নতুন জানলাম, সেটা হচ্ছে পিরিয়ডিসিটি। ওই যে যেটা দেখালাম যে আমার যদি 9 থাকে, 9 থেকে আমি 4 একবার বাদ দিব, মানে ওইটা একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর ঘুরতে থাকে। তোমার হচ্ছে কি তোমার এন এর সাথে তুমি যদি 1 গুণ দাও বা 2 গুণ দাও, তার মানে কি তুমি টোয়াইস পাই সাথে 1 গুণ দিচ্ছ বা 2 গুণ দিচ্ছ। তো ওইটাতে কিন্তু আমাদের ওইটাতে কিন্তু আমাদের খুব বেশি চেঞ্জ আসে না, তাই না? মানে ওটাতে তো আমাদের কোনো চেঞ্জ আসছে না। একই পয়েন্ট, এই যে 360 যদি হয়, আমরা যদি এইভাবে করে ঘুরে আসি, তারপর ধরো আরো একবার ঘুরতে হবে এটা, আরো একবার ঘুরতে হবে এটা, তো আমি তো বেসিক্যালি যেখানে ছিলাম ওখানেই আসি। ওই জন্য আর কি বারবার ওই যে ক্যাপিটাল এন যেটা, ওইটা আমরা বাদ দিই। তো আমরা এটার একটা পিরিয়ডিসিটি আছে, এটা আমরা বুঝতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে লিনিয়ারিটি। লিনিয়ারিটি কি? লিনিয়ারিটি হচ্ছে যেটা আমরা জানি ওইটাই, যে প্রথমটার জন্য যদি তোমাদের কি এই সেমিস্টারে মিড পরীক্ষা হয়েছে? তোমাদের তো এই সেমিস্টার মানে কিছুই হয় নাই নাকি? না ম্যাম, হয়নি। তো মিড এক্সাম তো নেই। হ্যাঁ ম্যাম, আমাদের কি সিলেবাস প্রায় শেষের দিকে? তোমাদের এই চ্যাপ্টারটা হইলে আসলে মোটামুটি শেষের দিকে বলা যায়। আর 2টা চ্যাপ্টার না, মানে আর 2টা আলাদা বই থেকে আমি একটা ডায়াগ্রাম টাইপের একটা চ্যাপ্টার আছে, ওইটা থেকে একটু পড়াবো। ওই জিনিসটা অনেক মজার, মানে ওইটা পড়তে হয়তো 1 ক্লাস লাগতো, এরকম 1 ক্লাস বা 2 জি ক্লাস ম্যাম, ঠিক আছে। এরকম। এই চ্যাপ্টারটা অনেক বড়, এটা শেষ করতে যতদিন লাগে। জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে সার্কুলার সিমেট্রি। সার্কুলার সিমেট্রি মানে হচ্ছে আমি আসলে যেটা বুঝাইলাম ওইটাই। আচ্ছা, এখন হচ্ছে এখানে যেটা বলছে যে সার্কুলার সিমেট্রির জন্য আচ্ছা, এই মিটিংটা শেষ হয়ে গেলে তোমাদের আরেকটা মিটিং শুরু করব। হ্যাঁ, ম্যাম, আমাদের 4টার সময় আরেকটা ক্লাস আছে। 4টায় ক্লাস আছে। 4টায় আরেকটা ক্লাস। এই ক্লাসটা আমার 4 মিনিট সময় আছে। আচ্ছা, তাহলে তো আর কিছু করার নাই, যদি একটা ক্লাস থাকে তাহলে তো এটা শেষ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে তোমার যদি ইভেন হয় আর অড হয়, ওটা কই গেল? আচ্ছা, এখন যে টপিকটা বলতেছি না, এটা শুরু করলে একসাথে অনেকটুকু বলতে হবে, তাহলে আজকে এখানে থাক।
আমার নেক্সট দিন এখান থেকে আলোচনা করবো না। জি ম্যাম। আচ্ছা ম্যাম।